মসজিদে যখন বলে হাইয়া আলাস সালাহ, আমাদের ঈমান আমাদেরকে মসজিদে আনতে পারে না। মসজিদে যখন বলে কদ কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়াও, আমাদের ঈমান আমাদেরকে মসজিদে আনতে পারে না। সুদখোরের সামনে যখন সুদের বিরুদ্ধে আলোচনা করা হয়, সুদখোরের সামনে যখন ঘুষখোরের সামনে যখন সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করা হয়, আমাদের ঈমান সুদ থেকে বিরত রাখতে পারে না, আমাদের ঈমান ঘুষ থেকে বিরত রাখতে পারে না। এবার বলেন আমাদের ঈমান বাড়ে নাকি কমে? যখন কোন বান্দা গুনাহের কাজ করবে তার ঈমান কমবে। আজকে এমন হয়ে গেছে আমাদের ঈমান কোন রকমে বাড়তেছে না। আজকে আমি নামাজ পড়ি, সন্তান নামাজ পড়ে না। আমার ঈমান কতটুক? সন্তানকে যখন ইউনিভার্সিটিতে পড়াইতে পারি, সন্তানকে ভার্সিটিতে পড়াইতে পারি, কলেজে পড়াইতে পারি, প্রাইভেট পড়াইতে পারি, বিভিন্ন ভার্সিটিতে সন্তানদেরকে পড়াইতে পারি, একটুকু গায়ে লাগে না। সন্তানকে যখন মুক্তবের মধ্যে পাঠাইবো, সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে পাঠাইবো, আমাদের অন্তর এমন হয়ে গেছে সন্তানকে না মাদ্রাসা দিতে চাই না। মাদ্রাসায় দিলে বলি আমাদের সন্তানকে যে মাদ্রাসায় দেব, পূর্বলালপুর মাদ্রাসায় ভর্তি করব, আমার ছেলে বড় হয়ে খাইবে কি বলি না? বলি বড় হয়ে সে কি করবে? খোদার কসম করে বলি রে বাবা, উলামায়ে কেরাম যে হবে তার রিজিকের জন্য টেনশন করা লাগবে না। উলামায়ে কেরামের অভিভাবক যিনি হবেন, কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ নূরের টুপি পরিধান করাইবেন। উলামায়ে কেরামের অভিভাবক যিনি হবেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট দান করবেন। আজকে যারা আমরা দেখতে পাই, অনেক ছেলেরা নিজেদের মা বাবাকে দেখভাল করে না। অনেক সন্তানেরা এমন আছে মা বাবাকে দেখভাল না করিয়া কোথায় রেখে দেয় বলেন? শিক্ষিত সমাজের লোকেরা কোথায় রেখে দেয়? বৃদ্ধাশ্রমে রেখে দেয়। একজন হুজুরের মা বাবাকে কি পাইবেন বৃদ্ধাশ্রমে রাখছে বলেন? অত শত শত ইউনিভার্সিটির সন্তানেরা যাদের পিছনে তাদের জীবনটা ব্যয় করছে, যাদের পিছনে পায়ের গাম মাথায় ফেলে, মাথার গাম পায়ে ফেলিয়া, যারা নাকি শ্রম দিয়া বুদ্ধি দিয়া ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য ভার্সিটিতে পড়াইছে, ওই ভার্সিটির অভিভাবকরাই বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে যায়। অথচ হাঁটি পা করে ছেলেকে যে মাদ্রাসায় যে পড়াইছে, নুন ভাত খায় যে মাদ্রাসায় পড়াইছে, ওই ছেলে যত কষ্ট করো কিন্তু পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেই না। ঠিক কিনা বলেন? কারণ ওই ছেলে জানে বৃদ্ধাশ্রমে যদি মা বাবা যায়, মা বাবার অন্তর থেকে বদদুয়া চলে আসবে। ওয়াজিলাত কুলুবুহুম, এই বদদুয়ার কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হুজুরের অন্তরটা মুসুর মেরে ওঠে। এই কারণে জীবন চলে যাবে, মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রম পাঠাইবে না। এই কারণে যে সমস্ত পিতা মাতা আছেন, অনুরোধ করে বলবো ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। কি দিবেন? আইরে সারাটা দিন যেমন যাই, একবার কোরআন তেলাওয়াত করি না, ঠিক কিনা বলেন? আও কামা ক্বালাল্লাহু তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, পূর্ব লালপুর দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা মসজিদ যুব সমাজ ও প্রবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, উপস্থিত উলামায়ে হাজারাত এবং আমার সামনে উপবিষ্ট
আমার বাবা তুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজাম ও আমার ছোট ভাই বড় ভাই ও আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি যিনি আব্দুল কাইয়ুম খান সাহেব একটা হাদিস বলে গেছিলেন যে মজলিসের মধ্যে যে আমরা যারা বসছি আমাদের প্রতি আল্লাহ তাআলা সকিনা নামক রহমত নাজিল করেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং এই মজলিসের মধ্যে যারা বসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই ক্ষমা করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিবেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, অন্যান্য সিয়াসিত্তার গ্রন্থের মধ্যে হাদিস কারা উল্লেখ আছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আরো শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই যে পূর্ব লালপুর আল্লাহ পাক রব্বুল আলামিন যার চেষ্টা প্রচেষ্টায় মরহুম আনিসুর রহমান আঙ্গুর মাস্টার সাহেব উনার চেষ্টার প্রচেষ্টায় এবং আমাদের এলাকাবাসীর সকলের চেষ্টা প্রচেষ্টায় যে আমাদের যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এটা এলাকাবাসী সকলে এবং উনারও অগ্র ভূমিকা পালন ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুর মাস্টারকে সহ উনার স্ত্রী এবং উনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক যেন সদকা জারিয়া তাদের আমল নামায় পৌঁছে দেন, সকলে বলেন আমিন। আঙ্গুর মাস্টার সহ আমাদের পূর্ব লালপুরের যত মুর্দেগান আছে আল্লাহ তাআলা যেন সকলকে ক্ষমা করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকেও দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা বিশেষ বক্তা আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। তার আগে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভাই বাবারা, মা বোনেরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, দুনিয়ার মধ্যে যে পাঠাইছেন, সব চাইতে আল্লাহ তাআলা তো আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন। এর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা কোনটা বলতে পারবো? সব অনেক নিয়ামত দিয়েছেন আমাদেরকে, নিয়ামতের কোন শেষ আছে? 2 হাত 2 পা, তারপরে মাথা, আবার মেধা ভালো দিছে, পাগল বানাইছে না, হাত পা সবকিছু দিছেন। এর মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত কোনটা বলতে পারবো? ঈমান। কি ঈমান আল্লাহ তাআলা দিয়েছেন। যদি এত সবকিছু আছে, ঈমান নাই, দান খেরাত সব করছে, ঈমান নাই, তাহলে কি সে জান্নাতে যাবে? রাসূলের চাচা আবু লাহাব কি জান্নাতে যাবে? আবু তালেব কি জান্নাতে যাবে? আবু তালেবের মতো রাসূলুল্লাহকে মহব্বত করেছেন দ্বিতীয় আর কোন ব্যক্তি নাই। আবু তালেব রাসূলকে যত মহব্বত করেছেন, আবু তালেব যত বৎসর ছিল রাসূলুল্লাহর প্রতি চোখ টেরা করে তাকাবে এরকম মানুষ আরবের জমিতে ছিল না। এই আবু তালেব তো জান্নাতে যাইবে না। কিসের কারণে যাইবে না? ঈমান না থাকার কারণে। কিসের কারণে? ঈমান না থাকার কারণে। আজকে আমরা তো মুসলমান, আমরা ধন্য না, এই কারণে চিৎকার কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দান করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। এই কারণে সদা সর্বদাই আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকর আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দিয়েছেন, এই ঈমানের অনেকগুলা প্রমাণ আছে এবং ঈমানের অনেকগুলো কোয়ালিটি আছে আমাদের মাঝে। এখন আমরা যারা ঈমান আনলাম, আমরা যে ঈমান আনলাম, আমাদের পরিচয়টা কি, কিভাবে বলতে পারবো ঈমান জানছি? আপনি যদি বলেন আপনি যে ঈমান আনছেন, আপনার প্রমাণটা কি, দলিলটা কি, কেমনে বুঝবো? আপনি বলবেন আমার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল সুমান, আব্দুল হামিদ, এর বাবার নাম এমুক, এর বাবার নাম এমুক, অর্থাৎ আমি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদারদার মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কিনা বলেন? এই পরিচয় আমাদের। এখন আমাদের ঈমান যে আছে, ঈমান কি পরিমাণ আছে, ঈমানদারের কোয়ালিটি আছে কিনা বলেন?
এখন আমাদের একজন মুমিনের কি পরিমাণ গুণ থাকলে সে পূর্ণাঙ্গ মুমিন, এই মুমিনের কয়েকটা গুণ সম্পর্কে আলোচনা করব। এই মুমিনের 5টা গুণ সম্পর্কে আলোচনা করব। আমি সূরাতুল আনফালের 2টা আয়াত তেলাওয়াত করলাম। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সঠিক মুমিন, হাকিকি মুমিন, প্রকৃত মুমিন কে এটা আলোচনা করছে। আমরা যে আয়াতটা পড়বো, আমি পড়বো, উত্তরটা বলবো, তর্জমাটা বলবো, দেখবেন এই আয়াতের সাথে আমাদের মিল আছে কিনা। যদি দেখেন আয়াতের সাথে আমাদের এই সমস্ত গুণ আছে, বোঝা গেল আমরা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। যে আমরা যে দেখতেছি, এই যে দেখতেছেন ফুলগুলা দেখতেছি না, এই ফুলগুলার কোন গ্রান আছে? কাগজের ফুলগুলার কোন গ্রান আছে? কোন গ্রান নাই। এই যে গোলাপ ফুল আছে, অনেক জাতের ফুল আছে, এই ফুলের কোন গ্রান আছে? সারা দিন যদি এগুলার মধ্যে নাক টানি গ্রান পামু, আর যদি একটা গোলাপ ফুলের যদি কাঁচা ফুল যদি আনি তাহলে গ্রান পাওয়া যাবে কিনা? কাঁচা ফুলও গোলাপ ফুল, আর এই ফুলও ফুল। কাঁচা ফুলের মধ্যে গ্রান পাওয়া যাবে, এই ফুলের মধ্যে গ্রান পাওয়া যাবে না। আপনিও মুমিন, আমিও মুমিন। মুমিন কারা? প্রকৃত মুমিন কারা? যার মাঝে এই গুণাগুণ আছে তারা প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং পুরস্কার। এবার আসি আমরা হাকিকি মুমিন কারা, একটু জেনে নেই। সকলে বলেন আমিন। আমি আয়াতটা পড়বো, সকলে মনোযোগ সহকারে শুনবেন, এই গুণাগুণ আমাদের মধ্যে আছে কিনা। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন প্রকৃত মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিরা, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে জিকির করা হয়, যখন তাদের সামনে জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা মুসুর মেরে দেয়, অন্তরটা কেঁপে ওঠে। যদি আল্লাহ তাআলার জিকির শুনেন, অন্তর যদি কেঁপে ওঠে, বুঝা যাবেন মুমিনের 1 নম্বর গুণ আমাদের মধ্যে আছে। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর গুণ হচ্ছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে আল্লাহর তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, যদি কোরআন তেলাওয়াতের পরে যখন ওই ব্যক্তির ঈমান বেড়ে যায়, বুঝতে হবে এই মুমিনের 2 নম্বর গুণ তার মধ্যে আছে। 3 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ব্যক্তি যদি সদা সর্বদাই আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, বুঝতে হবে মুমিনের 3 নম্বর গুণ তার মধ্যে আছে। 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যদি সে নামাজ কায়েম করে, কি কায়েম করে? নামাজ কায়েম করে। 5 নম্বর গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে যদি আল্লাহর রাস্তায় দান খায়রাত করে, তাকে আল্লাহ যা দিয়েছে তার থেকে, তাহলে যে ব্যক্তি যাকে আল্লাহ যা দিয়েছে তার থেকে যদি দান খায়রাত করে, এটা হলো মুমিনের 5 নম্বর গুণ। কয়টা গুণ? 1 নম্বর কি বলছে আমার সাথে বলেন? জিকির। কি জিকির? 2 নম্বর গুণ বলছিলাম কোরআন তেলাওয়াত। 3 নম্বর গুণ বলছি আল্লাহর উপর ভরসা। 4 নম্বর গুণ হচ্ছে নামাজ কায়েম করা। 5 নম্বর গুণ হচ্ছেন আল্লাহ তাআলার দরবারে যা কিছু আমাদের আছে তার থেকে দান খায়রাত করা। গুণ করা বলছি 5টা। এই 5 গুণ যাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, ঠিক কি না? এই 5 গুণ যদি কোনো মুমিনের ভিতরে থাকে, ওই ব্যক্তির লাভ কি, পুরস্কার কি? এই পুরস্কার আল্লাহ তাআলা 2 আয়াতে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হইল প্রকৃতপক্ষে মুমিন। তারা কি? প্রকৃতপক্ষে মুমিন। এই গুণ যাদের ভিতরে থাকবে, প্রকৃত মুমিন হলে লাভ কি? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাকে বিশাল বড় পুরস্কার দিবে, বিশাল বড় পুরস্কার দিবে। দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে বিশাল বড় সম্মান দিবে, পুরস্কার দিবে। ওয়া মাগফিরাতুন, এবং রবের পক্ষ থেকে তাকে ক্ষমা ঘোষণা করে দিবে।
তিন নম্বর গুণ হচ্ছে ওয়ারিজুকুন, তিন নম্বর পুরস্কার হচ্ছে ওয়ারিজুকুন কারীম, তাকে সম্মানজনক রিজিক দিবে। বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা করে দেন, মর্তবা দান করেন, এবং আল্লাহ তাআলা যদি আমাকে সম্মানজনক রিজিক দান করেন, এর চেয়ে বড় কোন পুরস্কার আছে? বলেন এর চেয়ে বড় কোন পুরস্কার আছে? আপনি যা করছেন আল্লাহ তাআলা যদি বলে আব্দুল করিম তোর কোনো সমস্যা নাই, তুই জান্নাতে চলে যা, এতে কোনো সুনসিবার আছে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে সম্মানজনক রিজিক, আচ্ছা বলেন মানুষ এত পেরেশানি এত কিছু কিসের জন্য করে? রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য। এই মানুষ এই যে ইলেকশন করে কিসের জন্য? দারাজাত, ক্ষমতার জন্য। ঠিক কিনা বলেন? ক্ষমতার জন্য এগুলা করতেছি না। আল্লাহ তাআলা বলছেন কি, এই গুনাহগুণ থাকলে তোমাকে আল্লাহ ক্ষমতা দিবেন, সম্মানজনক রিজিকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার পানের বারে, এতক্ষণ শুনছি আয়াতের সারমর্ম তরজুম। এবার আসেন আল্লাহ তাআলা যে 5 গুণ বলেন, 5 গুণটা কি রকম গুণ হতে হবে? এই আল্লাহ তাআলা রিজিক বলছেন, কুরআন বলছেন, এবং তেলাওয়াতের কথা বলছেন, জিকির বলছেন, কি বুঝাইছে? জিকির অনেক ধরনের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জিকির হচ্ছে আল্লাহ তাআলার নাম নিয়ে জিকির করা। কি করা? আল্লাহ তাআলার নাম নিয়ে জিকির করা। আল্লাহ বুখারী বর্ণনা আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুমু সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। যতক্ষণ না পর্যন্ত জমিনের বুকে আল্লাহ আল্লাহ শব্দটা বলনেওয়ালা মানুষ থাকবে, আল্লাহ আল্লাহ বলবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ তাআলা জিকির কি? জিকির অনেক। আল্লাহ তাআলার যে কোরআন তেলাওয়াত এটা জিকির, নামাজ এটা জিকির, কোরআন তেলাওয়াত করা এটা জিকির, সবগুলা কি? জিকির। তা এই জিকিরের মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাইছেন? এই এখানের মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাতে চাইছেন? আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে এখানে জিকিরের কথা বললেন, এই জিকির দ্বারা উদ্দেশ্য কি? আল্লামা সুয়ুতী বলেন, এখানে ইজা যুকির আল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াইলুল্লাহ। যখন কোন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার বই সম্পর্কে কথা বলবে, আল্লাহ তাআলার আযাব সম্পর্কে যখন কোন বান্দার সামনে বলবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা মুসুর মেরে দেয়। যখন কোন ব্যক্তির সামনে যদি জাহান্নামের কথা বলা হয়, যখন কোন ব্যক্তির সামনে যদি সূরের বিচারের কথা বলা হয়, যখন কোন ব্যক্তির সামনে যদি আল্লাহ তাআলার হুকুম অমান্য করলে তার কি শাস্তি হবে এগুলা বলা হয়, যখন আল্লাহ তাআলার বই শুনে তখন যেই মুমিন মুমিনা তার অন্তরটা যদি মুসর মারে, হায়রে কি কাজ করতেছি। একজন সমাজ সেবক যদি সে বিচার করতে যায়, আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি সে বিচার করে এবং সে যদি ন্যায় বিচার না করে, বিচারটা যদি ভিন্ন রকম করা হয় এবং এই শাস্তি সম্পর্কে যদি তার অন্তর স্মরণ হয়ে যায়, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অন্তরটা যদি মুসর মারে, হায়রে কি করতেছি। সুদকুররা যখন সুদকুরের ভয়াবহ শাস্তি সম্পর্কে শুনবে, ওই ব্যক্তির অন্তরটা যদি মুসর মারা দেয়, তাহলে বুঝতে হবে মুমিনের 1 নম্বর গুণ তার মধ্যে আছে। এই কারণে ভাই বাবারে, কত মানুষ এমনও আছে সারাটা দিন চলে যায়, একবারও আল্লাহ আল্লাহ বলে না। আরে কত মানুষ আল্লাহ এত মায়া করে বানাইছেন, এত দয়া করে বানাইছেন, এত নাজ নিয়ামত দিয়া বানাইছেন, হাত দিছেন, পা দিছেন, অঙ্গ পতঙ্গ দিছেন, এরপরেও বান্দা এমন আছে সারাটা দিন যায় একবারও আল্লাহর নামটা বলে না। ঠিক কিনা বলেন? বান্দারে যদি আল্লাহ তাআলার জিকির আমরা না করি, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহের কথা যদি স্মরণ না করি, আমরা তো মুমিনের 1 নম্বর গুণ অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই বান্দার সামনে যখন আমার কোরআনের তেলাওয়াত করা হবে, আমার কোরআন তেলাওয়াত যখন সে শুনবে, আমার কোরআন তেলাওয়াত যখন সে পড়বে, যদি বোঝা যায় ওই ব্যক্তির ঈমান বাড়ে, বুঝতে হবে ওই ব্যক্তির ঈমানের 2 নম্বর গুণাগুণ তার মধ্যে আছে। ঈমান বাড়া কমা এই বিষয়ে অনেক ইখতিলাফ আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান বাড়ে বলতে কোনো কিছু না, মূলত ঈমানের নূর বাড়ে। ঈমানের কি বাড়ে? নূর বাড়ে। ঈমান যতটুকু আছে ততটুকুই, বাড়বো কি? নূর। কমবো কি? নূর। অর্থাৎ ঈমান এমন হবে, আমাদের ঈমান দেখেন কতটুক হয়েছে, কতটুক শক্তিশালী দেখেন। মসজিদে যখন বলে হাইয়া আলাস সালাহ,
আমাদের ঈমান আমাদেরকে মসজিদে আনতে পারে না। মসজিদে যখন বলে কদ কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়াও, আমাদের ঈমান আমাদেরকে মসজিদে আনতে পারে না। শুক্রের সামনে যখন সুদের বিরুদ্ধে আলোচনা করা হয়, শুক্রের সামনে যখন ঘুষখোরের সামনে যখন সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করা হয়, আমাদের ঈমান সুদ থেকে বিরত রাখতে পারে না, আমাদের ঈমান ঘুষ থেকে বিরত রাখতে পারে না। এবার বলেন আমাদের ঈমান বাড়ে নাকি কমে? যখন কোন বান্দা গুনাহের কাজ করবে তার ঈমান কমবে। আজকে এমন হয়ে গেছে আমাদের ঈমান কোন রকমে বাড়তেছে না। আজকে আমি নামাজ পড়ি, সন্তানে নামাজ পড়ে না। আমার ঈমান কতটুকু? সন্তানকে যখন ইউনিভার্সিটিতে পড়াইতে পারি, সন্তানকে ভার্সিটিতে পড়াইতে পারি, কলেজে পড়াইতে পারি, প্রাইভেট পড়াইতে পারি, বিভিন্ন ভার্সিটিতে সন্তানদেরকে পড়াইতে পারি, একটুকু গায়ে লাগে না। সন্তানকে যখন মুক্তবের মধ্যে পাঠাইবো, সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে পাঠাইবো, আমাদের অন্তর এমন হয়ে গেছে সন্তানকে না মাদ্রাসা দিতে চাই না। মাদ্রাসায় দিলে বলি আমাদের সন্তানকে যে মাদ্রাসায় দেব, পূর্বলালপুর মাদ্রাসায় ভর্তি করব, আমার ছেলে বড় হয়ে খাইবে কি বলি না? বলি বড় হয়ে সে কি করবে? খোদার কসম করে বলি রে বাবা, উলামায়ে কেরাম যেই হবে তার রিজিকের জন্য টেনশন করা লাগবে না। উলামায়ে কেরামের অভিভাবক যিনি হবেন, কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ নূরের টুপি পরিধান করাইবেন। উলামায়ে কেরামের অভিভাবক যিনি হবেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট দান করবেন। আজকে যারা আমরা দেখতে পাই অনেক ছেলেরা নিজেদের মা বাবাকে দেখভাল করে না। অনেক সন্তানেরা এমন আছে মা বাবাকে দেখভাল না করিয়া কোথায় রেখে দেয় বলেন? শিক্ষিত সমাজের লোকেরা কোথায় রেখে দেয়? বৃদ্ধাশ্রমে রেখে দেয়। একজন হুজুরের মা বাবাকে কি পাইবেন বৃদ্ধাশ্রমে রাখছে বলেন? অত শত শত ইউনিভার্সিটির সন্তানেরা যাদের পিছনে তাদের জীবনটা ব্যয় করছে, যাদের পিছনে পায়ের গাম মাথায় ফেলে, মাথার গাম পায়ে ফেলিয়া, যারা নাকি শ্রম দিয়া বুদ্ধি দিয়া ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য ভার্সিটিতে পড়াইছে, ওই ভার্সিটির অভিভাবকরাই বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে যায়। অথচ হাঁটি পা করে ছেলেকে যে মাদ্রাসায় যে পড়াইছে, নুন ভাত খায়া যে মাদ্রাসায় পড়াইছে, ওই ছেলে যত কষ্ট করো কিন্তু পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দেই না। ঠিক কিনা বলেন? কারণ ওই ছেলে জানে বৃদ্ধাশ্রমে যদি মা বাবা যায়, মা বাবার অন্তর থেকে বদদুয়া চলে আসবে। ওয়াজিলাত কুলুবুহুম, এই বদদুয়ার কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হুজুরের অন্তরটা মুসুর মেরে ওঠে। এই কারণে জীবন চলে যাবে, মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রম পাঠাইবে না। এই কারণে যে সমস্ত পিতা মাতা আছেন, অনুরোধ করে বলবো ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। কি দিবেন? আইরে সারাটা দিন এমন যাই একবার কোরআন তেলাওয়াত করি না, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত সারা দিনের মধ্যে একবারও আমাদের মধ্যে নাই। এমনও অভিভাবক আছেন, এমনও ব্যক্তিরা আছেন গত রমজানে মসজিদ থেকে একখানা কোরআন শরীফ বাড়িতে নিয়েছিলেন, ঠিক কিনা বলেন? মসজিদ থেকে একখানা কোরআন শরীফ বাড়িতে নিয়েছিলেন খতম দেওয়ার জন্য রমাদান মাসে, ঠিক কিনা? এই রমজান মাসে খতম করার পরে মসজিদে জমা দিয়ে গেছেন। সারাটা বছর চলে গেল, আবার 2 মাস পরে রমজান আসতেছেন, আবার মসজিদ থেকে নিব কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলেন? আমি কি মুসলমান হইলাম? আমাকে কোরআন তেলাওয়াতের জন্য নিজের মধ্যে আগ্রহ জাগে না। আমি কি মুসলমান হইলাম? ওই যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছিলাম, আর জীবনে কোরআন তেলাওয়াত করি না। ব্যক্তি বলেন 1 বছর আগে কোরআন তেলাওয়াত করেছিলাম, এই কোরআন কি এখন আর শুদ্ধ আছে? কোরআন তেলাওয়াত করি শুধু ভুল আর ভুল, অগণিত ভুল, ঠিক কিনা বলেন? ও আমার বানের ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করি না। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, মুমিন যদি প্রকৃত মুমিন হতে পারো, হাকিকি মুমিন হতে পারো, তাহলে তুমি কোরআন তেলাওয়াত করবা। তুমি কোরআন তেলাওয়াত করবা, তুমি কোরআনের আইন দেশের মধ্যে প্রতিষ্ঠিত এটা চাইবা, ঠিক কিনা বলেন? এবার দেশের মধ্যে বিগত প্রধানমন্ত্রী আমাদের হাসিনা প্রধানমন্ত্রী দেশ থেকে পলায়ন করছে কিসের কারণে?
একমাত্র কোরআনের সাথে সুসম্পর্ক না রাখার কারণে। ঠিক কিনা বলেন? হাসিনা সরকার কোরআনের আলেমদেরকে নিরীহভাবে শাস্তি দিয়েছে। ঠিক কিনা বলেন? শাস্তি দেওয়ার কারণে কোরআনের বদদুয়ায় এমন ভাবে দেশ থেকে পলায়ন করছে, দেশে আসার কোনো সাহস করতে পারে না। বিগত সরকার থেকে শিক্ষা গ্রহণ করে নিব, আগামীতে যারা দেশ পরিচালনা করবেন আপনারা যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন করেন, কোরআনের হুকুমত যদি বাস্তবায়ন করেন, কোরআনের তেলাওয়াত যদি বাস্তবায়ন করেন, তাহলে আপনারাও দেশে থাকতে পারবেন, নতুবা হাসিনা বুবু থেকে শিক্ষা গ্রহণ করে নেবেন। ঠিক কি না বলেন? এই কারণে আগামীতে আমরা এমন একজন রাষ্ট্রপ্রধান চাই যে নাকি পুরুষ হবে। ঠিক কিনা বলেন? যার পিছনে আমরা ইমামতির মধ্যে মুক্তাদি হিসাবে দাঁড়াতে চাই। ঠিক কিনা বলেন? বেডি মার্কা প্রধানমন্ত্রী দেখতে চাই না যে নাকি আমাদেরকে নামাজ পড়াইতে পারবে না। ঠিক কিনা বলেন? সুতরাং বুর দেব এমন ব্যক্তিকে দিব যেখানে বুর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত, এই নিয়ামতের নাশকর যারা করবে, আমার বুড়ের মাধ্যমে যদি এমন একজন ব্যক্তি আসে যে নাকি ইসলামী রাষ্ট্রের জন্য কাজ করে না, ইসলামী হুকুমতের জন্য কাজ করে না, আমার বুড়ের সহযোগিতা যদি এমন হয়, তাহলে সে যদি আসার পরে যত ধরনের অপপ্রচার খারাপ কাজ করবে, ইসলামের বিরুদ্ধে আইন করবে, এর একটা অংশ কিন্তু আমরা পাইবো। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভোট আমি দেব কোরআন হাদিস যাকে বলে তাকে দেব। ঠিক কিনা বলেন? বলেন আমার ভোট আমি দেব কোরআন হাদিস যাকে বলে তাকে দেব। ঠিক কিনা বলেন? তাহলে মুমিনের 2 নম্বর গুণ কি বলছিলাম? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তুমি যখন তুমি কোরআনের তেলাওয়াত করবা, যখন তুমি কোরআনের আইন শুনবা, তোমার ঈমান বেড়ে যাবে। মুমিনের 3 নম্বর গুণ কি? মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সে যে নাকি সদা সর্বদাই আল্লাহ তাআলার উপর ভরসা রাখে। কি রাখে? আল্লাহর উপর ভরসা। আরে ভাই, ভরসা কার উপরে? আল্লাহর উপর। বিপদ কে দেয়? মুসিবত কে দেয়? আল্লাহ দেয়। ভরসা কার উপর রাখতে হবে? আল্লাহর উপরে। নাকি কোনো বাবার উপরে ভরসা রাখা হবে? আল্লাহর ছাড়া অন্য কাউর উপর যদি ভরসা রাখে সেটা হবে কি? শিরিক। শিরিক কারক। যে জিনিসটা আল্লাহ তাআলা দেয়, এই জিনিসটা যদি আমরা বলি এটা অন্য আরেকজন দেয়, এটার নাম শিরিক। যেমন কথার কথা, জমিন থেকে দান দেয় কে? আল্লাহ। জমিন থেকে দান দেয় কে? আল্লাহ। আমি যদি বলি কালিমা, প্রতিমা, দুর্গা পূজা, ঈদ পূজা, বক্কর চক্কর আগমন হওয়ার কারণে জমিন থেকে দান ফসল বাড়ছে, তাহলে কি হবে? ঈমান চলে যাবে। কেন? জমিন থেকে দান উৎপন্ন হওয়ার জন্য কাকে বানাইলাম? কাকে শরীক করলাম? কালিমাকে আল্লাহ তাআলার সাথে শরীক করলাম। মায়ের গর্ভ থেকে সন্তান হবেন দেখে আল্লাহ। যদি আমি বলি না বাবা দিছে, কে দিছে? বাবা দিছে। যদি বলি বাবার দরবারে গেছি বাবা দিছে, তাহলে ঈমান খানা চলে যাবে। কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেক আমরা ব্যাকুল হয়ে গেছি এমন যে আমরা কোনো কিছু হইলে অনেক কোরআনকে আমরা এমন বানাইছি, তাবিজের জন্য কোরআন বানাই ফেলছি। কোরআনটা অনেকে ভাবছি কোরআনটা মানে একটু তেলাওয়াত করবো, শুনবো, তেলাওয়াত করবো, একটু তাবিজ দিয়ে দিব, পানি পরে দিব, এই জন্য কোরআন। ভাই এই জন্য কোরআন, এই জন্য কোরআন। কোরআন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন দিয়ে দেশকে পরিচালনা করার জন্য, কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফাইসালা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন কোন তাবিজের জন্য আসে নাই, কোরআন জারফুকের জন্য আসে নাই, কোরআন তেলাওয়াতের জন্য শুধু আসে নাই। কোরআন আল্লাহ তাআলা পাঠাইছেন রাসূলুল্লাহকে, এর মাধ্যমে মানুষদেরকে বিচার ফাইসালা করার জন্য। ঠিক কি না বলেন? এবার আসি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3 নম্বর গুণ কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলার উপর কি? ভরসা। এই কারণে সদা সর্বদাই ভরসা কার উপরে রাখবো? আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে তাহলে পুরস্কার কে দিব? আল্লাহ। 1 নম্বর গুণ কি বলছিলাম? জিকির। কি? জিকির। 2 নম্বর গুণ কি বলছিলাম? কোরআন তেলাওয়াত। 3 নম্বর গুণ আল্লাহর উপর ভরসা। কত নম্বর গুণ গেছে? 3 নম্বর। সকালে বলেন কয়টা?
এক নম্বর জিকির, এক নম্বর জিকির, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর কি কোরআন তেলাওয়াত, 3 নম্বর গুণ কি 3 নম্বর আল্লাহর উপর ভরসা। এবার 4 নম্বর গুণ শুনুন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে নাকি নামাজ কায়েম করবে, ওই মুমিন ওই ব্যক্তি যে নাকি নামাজ কায়েম করবে, ওই ব্যক্তির মাঝে মুমিনের 4 নম্বর গুণ আছে। নিজে নামাজ পড়বে, সন্তানাদিদেরকে নামাজ পড়াইবে, পাড়া প্রতিবেশীদেরকে নামাজ পড়াইবে। যদি ওই ব্যক্তি নিজে নামাজ পড়ে পাড়া প্রতিবেশীদেরকে নামাজ বানায়, তাহলে ওই ব্যক্তি মুমিনের 4 নম্বর গুণ তার মধ্যে আছে। আরে এমন আমরা হইলাম, মসজিদে আজান দিতেছে, আজানের সময় মসজিদের ধ্বনিটা শুনি, আজানটা শুনি, কিন্তু নামাজের টাইমে মসজিদে যাই না। এবং আমরা অনেক মুসল্লিরা এমনও আছি, নিজেরা নামাজ পড়ি, স্ত্রী নামাজ পড়ে কিনা খোঁজ খবর নেই না, ছেলে নামাজ পড়ে কিনা খোঁজ খবর নেই না। আল্লাহ বলেন ইকুইমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়ার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ এই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য বলে নাই, কি বলছেন? নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বললেন। এ কারণে নামাজ কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। নামাজ কি প্রতিষ্ঠা করতে হবে। তাহলে মুমিনের 3 নম্বর গুণ, 4 নম্বর গুণ কি? নামাজ প্রতিষ্ঠা করা। 4 নম্বর গুণ কি? নামাজ প্রতিষ্ঠা করা। আচ্ছা, মুমিনের ক নম্বর গুণ বলছি? 4 নম্বর গুণ। 4 নম্বর গুণ কি? নামাজ প্রতিষ্ঠা করা। শুধু নিজে নামাজ পড়লে হবে না, পরিবার পরিজন সকলকে নামাজি বানাইতে হবে। মুমিনের 5 নম্বর গুণটা শুনেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে সে যখন তার কাছে আল্লাহ যা দিছে তার থেকে কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখানে আল্লাহর রাস্তায় বলছেন। আল্লাহর রাস্তায় কোনটা? যারা জনগণের ফায়দা হয়। কি হয়? জনগণের ফায়দা হয়। জনগণের ফায়দা হয় না এরকম অনেক জায়গা আছে না? গান জনগণের ফায়দা হয়, কনসার্ট জনগণের ফায়দা হয়। কনসার্টের মধ্যে যত টাকা দিবে, যত পয়সা দিবে, যে সময়টা দিবে, ওই সময়টা, ওই টাকাটা 5 to 5 আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। আপনি ভাবছেন আপনি সম্পদ প্রচুর কামাইছেন, প্রচুর টাকা আছে, অটাল টাকা আছে, যেমন ইচ্ছা তেমন খরচ করবেন, আপনার টাকা যেমন ইচ্ছা তেমন খরচ করবেন, হবে না ভাই। আল্লাহর রাসূল বলেন লা তাযালু কদবাবনা আদম হাত্তা ইউসাল আন খামসি সুয়ালিন। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর দরবারে 5টা প্রশ্নের জবাব না দিয়া এক কদম সামনে বাড়তে পারবে। এই কারণে যাকাত সম্পদ যদি আল্লাহর রাস্তা দেই আন্তাজ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? তো কয়টা গুণ বলছি? 5টা। এই 5 গুণ কি বলছিলাম? 1 নম্বর জিকির, 2 নম্বর কোরআন তেলাওয়াত। বলেন 1 নম্বর জিকির, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহর উপর ভরসা, 4 নম্বর গুণ হচ্ছে নামাজ কায়েম করা, 5 নম্বর গুণ হচ্ছে সদকা করা। কি করা? এই 5 গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাকে একটা পুরস্কার দিবেন। পুরস্কারটা বলে আমি আমার আলোচনা গুছিয়ে শেষ করে বলছি 2 মিনিটের ভিতরে। পুরস্কারটা কি? এক গুণ যার ভিতরে থাকবে আল্লাহ বলেন উলাইকাল মুমিনুনা হাক্কা। এই 5 গুণ যার ভিতরে থাকবে সে হলো প্রকৃতপক্ষে মুমিন। সে কি? প্রকৃতপক্ষে মুমিন হলো সে। আর এই মুমিন যদি হয় তাকে কি দিবে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। রবের পক্ষ থেকে তার জন্য থাকবে বিশাল বড় পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। রবের পক্ষ থেকে যাই ব্যক্তি বিশাল পুরস্কার পায়, ওই ব্যক্তির কোনো টেনশন আছে? ওই ব্যক্তির কোনো পেরেশানি আছে? 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া মাগফিরাহ, এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ারিজুকুন কারীম, তাকে আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দান করবেন। জেলখানার মধ্যে তো মানুষ গিয়া খাবার খায় কিনা বলেন? পাগলরা রাস্তাঘাটও খাবার তো খায় কিনা বলেন? আমরা যে চুর ধরে রাখি, বান্ধা রাখি, দিন শেষে তাকে একটু খাবার দেই কিনা বলেন? কষ্ট করে খাবার দেই না। চুরের খাবারও খাবার, এটাও রিজিক। জেলখানার মধ্যে জিয়া জায়গা, এটাই রিজিক। আর আপনাকে যদি এই বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি ইনভাইট করে ওইখানে গিয়ে একটা নাস্তা করা, এটাও রিজিক, ঠিক কিনা বলেন? সম্মান কোনটা বেশি?
কোনটা বেশি? ডক্টর ইউনূস যাটাকে আপনাকে ইনভাইট করছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ডক্টর ইউনূস কেন, শত বাদশার বাদশাহ, মালিকের মালিক, আমি তোমাদেরকে বলি বান্দারে এই 5 গুণ অর্জন করবা, আমি আল্লাহ তোমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক আমাদের সকলকে 5 গুণে গুণান্বিত হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারগুলা পাওয়ার মতো তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের সকলকে কবুল করে। সকলে বলেন আমিন। আমাদের মাদ্রাসা যেন কবুল করেন এবং আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ যারা চলে গেছেন সকলকে